তো বন্ধুরা দেখো আমি মোচা আজকে করব মোচা। তো মোচা করবার জন্য আমি মোচাটাকে আগে ছাড়িয়ে নেব। তো মোচাটা কিভাবে ছাড়াতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটা এরকম যে খোলসগুলো আছে এটা তো প্রথমে ছাড়িয়ে নেব। তো এরকম করে ছাড়িয়ে নেওয়ার পর এখানে যে এগুলো আছে এইগুলো এরকম করে খুলে নিয়ে এটাকে অ্যাকচুয়ালি আগে ছাড়াতে হবে। তো এটাকে কিভাবে ছাড়াতে হয় দেখাচ্ছি। এই যে সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলো আছে এর ভেতরে একটা देचलाई काठिर मतन जिनिस থাকে বন্ধুরা। এই দেখো इसको ऐसा खोलने के बाद এর ভেতরে একটা देचलाई काठिर মতো জিনিস থাকে। এই জিনিসটা এটা কাঠি মতন একটাই থাকে, তো এটা ফেলে দিতে হয়। আর একটা এখানে সাদা অংশ গোছের একটা থাকে, একটা পালকের মতন, একটা পাখির পালকের মতন থাকে, এটাও ফেলে দিতে হয়। তো এরকম করে আমি সবগুলো অন্য একটা থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে এইগুলো যেরকম বড় বড় এগুলো এতে বোঝা যায় ভালো করে। এই দেখুন প্রত্যেকটার মধ্যে এরকম একটা কাঠি থাকে। এই কাঠিটা বার করে নেব, এই কাঠিটা বার করে নেবো আর এইটা এই পালকের মতন অংশটা ছিঁড়ে ফেলে দেবো। তো এরকম করে আমি সবগুলোই সব এগুলো থেকে নিই এই পালকের মতন অংশ আর এই কাঠি এই সবটা খুলে খুলে ফেলে দেবো। তো সবগুলো আমি খুলে ফেলে দেওয়ার পর তারপর এটা কেটে নিতে হবে। তো তিনটে চারটে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরকম তারা করে সবগুলোই কাঠি আর এর ভেতরের এই পালকের মতন সাদা অংশটা খুলে এই দুটো ফেলে দিতে হবে। এগুলো নেওয়া যায় না কারণ এটা কাঠি, তো এটা অনেক শক্ত, এটা সিদ্ধ হবে না, এটা কাটাও যাবে না। তো এরকম করে আমি সবগুলো বের করে নিই। এই দেখো এখানে সব ছাড়িয়ে রেখে দিয়েছি, মানে ওই যে কাঠি মতন আর সাদা অংশটা আমার সব ছাড়ানো হয়ে গেছে, এখানে সব ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এই দেখো এটা ছোট্ট মতন হয়ে গেছে। তো এটা যে ছোট্ট মতন হয়ে গেছে এর এইগুলো আর ছাড়ানোর দরকার নেই, বিকজ এর ভেতরে যে এইগুলো আছে তার যে কাঠিগুলো এগুলো অনেকই নরম হয় আর ওগুলো ছাড়ানো যাবে না আর ওইগুলো শক্ত হয় না। তো এইটা ডাইরেক্ট ওর মধ্যে কেটে দিতে হবে। तो बंधुरा देखो हमें एत मेहनत कर एत कष्ट कर तुम्हारे वीडियो देखा। देखो फ्रेंड्स मैं इतना मेहनत करके तुम लोगों को वीडियो दिखा रही हूँ, इतना ये करके दिखा रही हूँ। तो प्लीज मेरा चैनल को सब्सक्राइब कर दीजिए और लाइक शेयर जरूर कर देना। तो बंधुरा हमें एतटा कष्ट करे आमी आपनादेर संगे शेयर करছি। तो प्लिज একটু আমাকে সাপোর্ট করুন, দয়া করে একটু ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। তো আমি এবারে সব মোচাগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখো আমি এখানে মোচাটা কেটে নিয়েছি। মোচার আমি দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে আমি জলে ভিজোতে দিয়েছি। এখানে আমি ছোলা ভিজোতে দিয়েছি আর এখানে আমি আলু একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটু আদা আমি করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আমি রসুন দেবো না এতে, এটা পুরো নিরামিষ পদ্ধতিতে আমি বানাচ্ছি, তো ওই জন্য আমি রসুন দেবো না। তো আমি এখানে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো কড়াতে তেল গরম করতে দিয়েছি। আমি এখানে কিছু একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা, দুটো এলাচ দেবো আমি, ছোট এলাচ। তো আমি একা বন্ধুরা এটা ভিডিওটা বানাচ্ছি পেছন ক্যামেরা করে, তো যতটুকুন দেখাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা প্লিজ দয়া করে একটু সাপোর্ট করে দিও আমাকে, একটু সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটা, কারণ আমি একটু তোমরা যদি সাপোর্ট করো আমার আরো ভালো লাগবে আর আমি একটু তোমাদের ঘরে দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো আমি এইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার যে আলু কুচিটা আছে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব। তো আমি আলুটা ভেজে নেব। তো আলুটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। তো আলুটা ভাজা ভাজা একটু হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো কী কী গুঁড়ো মশলা দিয়ে দেবো তোমরা দেখো, ততক্ষণ আমি আলুটা ভেজে নিই। তো বন্ধুরা আমার আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি একটুখানি আদা বাটা করেছিলাম, তো আদা বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো আদা বাটাটা দিয়ে দেওয়ার পর আমি হালকা করে এটা নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, তো বেশি আর ঝাল দেবো না। তো কিছু নর্মাল আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেটা আমার তো হলুদ গুঁড়ো আমি একটুখানি দেবো, অল্প পরিমাণ মতন দেবো। মানে আমার যেহেতু মোচাটা অল্প, আমি একার মতন করছি, সেখানে আমি অল্প অল্প মশলা দেবো। তো গুঁড়ো লঙ্কা আমি একদম নামমাত্র দেবো, বেশি দেবো না কিন্তু, কারণ মোচাতে ঝাল বেশি একদমই ভালো লাগে না। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ওতে পরিমাণ মতন ঝাল হয়ে যাবে, তো তার জন্য আমি বেশি ঝাল দিচ্ছি না, অল্পই আমি গুঁড়ো লঙ্কা দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর স্পেশালি এইসব ধরনের খাবারের নয় বেশি ঝাল ভালো লাগে না, মানে এই বেশি ঝাল লাল লাল এইসব ভালো লাগে না। মোচা বেশ ওর নিজের ফ্লেভারটাই ভালো লাগে। তো হালকা পাতলা এটা আমি একটুখানি
গরম মশলা আমি নিয়ে রেখেছিলাম, হালকা জাস্ট গরম মশলা দিয়ে দিলাম, বিকজ আমি তেমন কিছু মশলা এর মধ্যে দিইনি। ঠিক আছে, তো আমি নুনটা একটু দিয়ে দেবো। এটা হচ্ছে সন্দক নুন, আমি নর্মালি সাদা নুন ইউজ করি না, সন্দক নুন ইউজ করি। তো আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমাদের ঘরে হালকা করে দেখিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিয়েছি, কারণ আমি তো একা ভিডিও বানাচ্ছি, আমি অতটা প্রপারলি বানাতে পারছি না। কিন্তু তোমরা যদি সাপোর্ট করো আমাকে, তোমরা যদি একটু আমার পাশে থাকো, আমি ডেফিনেটলি কিছু একটা ব্যবস্থা নিয়ে নেবো যাতে তোমাদের ঘরে ভালো করে ভিডিওটা আমি দেখাতে পারি। তো আমি মশলাগুলো সবই মিক্স করে দিয়েছি। মিক্স করে দেওয়ার পর আমি হালকা একটু জাস্ট ভেজে নিয়ে আমি মোচাটা এর মধ্যে তুলে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর ওর মধ্যে আমি কাঁচা ছোলাটাও দিয়ে দিয়েছি। মানে কাঁচা ছোলাতে আমি ভেজে রেখেছিলাম, সরি ভেজে নয়, ভিজোতে দিয়েছিলাম। তো ওর মধ্যে অল্প করে আমি কাঁচা ছোলা দিয়ে দিয়েছি। এবার আমি মোচাটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি জাস্ট জলটা নিংড়ে এর মধ্যে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি বন্ধুরা অনেকজন মোচাটাকে ভাপিয়ে নেয় আগে থেকে, হলুদ একটু দিয়ে ভাপিয়ে নেয়, কিন্তু আমি ওটা ভাপাচ্ছি না, আমি ডাইরেক্ট এটা দিচ্ছি। কারণ ওটা ভাপালে কি হয়, ওটা ভাপালে মানে মোচার যে মেন উপকারিতাটা থাকে ওই উপকারটা নষ্ট হয়ে যায়। এটা না ভাপিয়ে করলে কিন্তু এমন কিছুই হয় না। আর দেখো বন্ধুরা জলটা কিরকম সাদা হয়ে গেছে, কারণ জলটা সাদা হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওদের তো আঠা থাকে অনেক, তো আঠা থাকার কারণে ওইটা সাদা হয়ে গেছে। আর তোমরা মোচা যে যারা ভাপিয়ে করো একবার না ভাপিয়ে করে দেখবে, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর হয়, আর কোনো কিছু গন্ধও ছাড়ে না, আঠার কিছু ছাড়ে না, এটা অনেকই সুন্দর হয়। আর ভাপিয়ে করলে মোচার যে উপকারিতাটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা। তো দেখো মোচাটাও আমি দিয়ে দিয়েছি, এটা কত সুন্দর কালার এসছে, আমি মশলাও কিছুই দিইনি। তো এটা হালকা আমি করে নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প সামান্য জাস্ট জল দিয়ে দেবো, কারণ এখানে আলুগুলো অলরেডি অলমোস্ট 60% তো সেদ্ধ হয়েই গেছে। জাস্ট হালকা জল দেবো, ওটা পুরো একটা গ্রেভি মতন চলে আসবে, আর মোচাটাও জাস্ট একটু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি জাস্ট আমার কিছুক্ষণ লাগবে। তো ফাইনাল এটা তৈরি হওয়ার পর কেমন দেখতে লাগে আমি তোমাদের ঘরে বলবো। ওকে, তো বন্ধুরা দেখো আমার মোচার ডালটা পুরো কমপ্লিট। দেখো বন্ধুরা এই যে জলটা দিয়েছিলাম জলটা পুরো মরে গেছে, আর দেখো আমার মোচার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়ে গেছে। দেখো জলটা পুরো মরে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। আমি শুধু এটা নামিয়ে নেব, এর আগে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দেবো এতে। তো আমার কাছে ঘি ছিল, কারণ মোচার ডালটায় ঘি দিলে অনেক সুন্দর টেস্ট হয়, তো আমি একটু ঘিটা দিয়ে দেব। ওয়াও, এই যে ঘিটা আমি মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো, কারণ এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর ঘিটা শুধু এর মধ্যে মিশিয়ে দিলাম। তো আমার মোচার ডালনা রেডি। উফ বাবা, আমি তো আর সহ্যই করতে পারছি না যে বন্ধুরা কখন আমি এটা খাবো, কিন্তু আমি একটু টেস্ট করে দেখবো এটা কেমন হয়েছে। অনেক গরম। Oh my God, it's really yummy guys। मैं कितने दिन के बाद खाई और मुझे बहुत अच्छा लगा। आप लोगों को कैसा लगा बताइए यार, प्लीज गाइस थोड़ा सपोर्ट कर देना, सब्सक्राइब करने में मत भूलना गाइस प्लीज। जो भी अनसब्सक्राइबर फ्रेंड है प्लीज सब्सक्राइब कर दो प्लीज, दया करे। बाय।